আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে স্বাগতম জানাই দিন ইসলাম চ্যানেলে, যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করি। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই নিয়মিতভাবে উপেক্ষা করি, অথচ এটি না মেনে চললে আমাদের নামাজ কখনোই কবুল হবে না। আপনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করছেন, আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, বাট আপনি কি নিশ্চিত আপনার অজু ঠিকভাবে হয়েছে? চলুন জেনে নিই সেই গুরুত্বপূর্ণ ভুলটি, যেটি প্রায় সবাই করে থাকি, অথচ গুরুত্ব দিই না। আপনার মতে অজুর সময় সবচেয়ে বেশি যে ভুলটি আমরা করি সেটা কি? নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওর শেষে দেখে নিন আপনার উত্তর মিলেছে কিনা। অজু শব্দটির অর্থই হল পবিত্রতা, পরিচ্ছন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারা কেউই জান্নাতে প্রবেশ করবে না যারা পবিত্র নয়। সহিহ মুসলিম। নামাজের পূর্বশর্ত অজু, আর যদি অজু সঠিক না হয় তবে নামাজও কবুল হবে না। অনেকেই অজুর সময় শরীরের নির্দিষ্ট জায়গাগুলো ভালোভাবে ধুয়ে না, তাড়াহুড়ো করে ফেলেন। সবচেয়ে সাধারণ ভুল, কনুই বা গোড়ালি সম্পূর্ণভাবে না ধোয়া। প্রথম, কনুই পর্যন্ত হাত ধোয়ার সময় অনেকেই কনুইয়ের মাথা শুকনা রাখেন। দ্বিতীয়, পা ধোয়ার সময় গোড়ালির পেছনের অংশে পানি ঠিকমতো পৌঁছায় না। একবার সাহাবীদের মধ্যে কেউ নামাজ পড়ছিলেন, কিন্তু গোড়ালির কিছু অংশ শুকনা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, দুর্ভাগ সেই গোড়ালির জন্য যা আগুনের শিকার হবে। সহিহ বুখারী। এই হাদিস প্রমাণ করে সামান্য অংশ শুকনা থাকলেও আল্লাহর গজব নেমে আসতে পারে। এই ছোট ভুলটি যদি আপনার অজু অকার্যকর করে ফেলে, তাহলে আপনার নামাজও বাতিল, আর নামাজ বাতিল মানে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা নিজেদের নামাজে বিনয়ী। সূরা মুমিনুন ১-২। এই সফলতার শুরুটা হয় সহিহ অজুর মাধ্যমেই। কনুই পর্যন্ত হাত ধুতে হলে কনুইকেও ভিজাতে হবে। পা ধোয়ার সময় গোড়ালি ও পায়ের আঙ্গুলের মাঝখানেও পানি পৌঁছাতে হবে। নাকে পানি টানা, মুখ ভালোভাবে ধোয়া, এগুলোতেও সচেতন থাকা জরুরি। অজু এমনই একটি ইবাদত যা নিজে পরিশুদ্ধ করে এবং আমাদের নামাজকেও শুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অজুতে পূর্ণতা আনতেন এবং সাহাবীদের শেখাতেন কিভাবে ভুল না করা যায়। আমি কিয়ামতের দিন আমার উম্মতকে অজুর আলো দ্বারা চিনব। সহিহ মুসলিম। এই আলো কেবল তখনই আসবে যখন অজু সম্পূর্ণ এবং বিশুদ্ধ হবে। ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ছি, তবুও যদি অজু ভুল হয়, তাহলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এখন থেকেই প্রতিজ্ঞা করি, আর কখনো অজুতে অবহেলা নয়। সুন্নাহ অনুযায়ী অজু করব, পুরো অঙ্গ ধোব, যেন আমাদের নামাজ কবুল হয় ইনশাআল্লাহ। যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন, আমি অজুতে আর ভুল করব না ইনশাআল্লাহ। শেয়ার করুন, যেন অন্যেরও সচেতন হয়। ইসলামিক জ্ঞান, হাদিস ও কোরআনের আলোতে জীবন সাজাতে দিন ইসলাম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পান সবার আগে।